আমাদের আজকে একজন স্পেশাল অতিথি তাকে বরণ করে নিচ্ছে, বর্ণালী ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছে শ্রীমতী অরুণা রায় মজুমদার মহাশয়া। এবার বর্ণালী ভট্টাচার্যকে স্মারক সম্মাননা ভূষিত করছেন সম্পাদিকা শ্রীমতী অরুণা রায় মজুমদার মহাশয়া। আপনারা একটু উঠে দাঁড়িয়ে এই সময়টাকে শ্রদ্ধা নিবেদন করুন। আমাদের সেই সমস্ত শহীদদের প্রতি আমরা আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই। বর্ণালী ভট্টাচার্য। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমি অরুণাদিকে আমাকে এত সুন্দর একটা অরুণালয়ে শিশু সাহিত্য পত্রিকার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকজন অতিথি যারা এখানে উপস্থিত আছেন। সৌমিত্রদার কথা ধরেই আমি স্টার্ট করছি। সত্যি আজকে 21শে ফেব্রুয়ারি এবং 19শে মে একই সূত্রে গাঁথা, কিন্তু আমরা যেরকম 21শে ফেব্রুয়ারির কথাটা জানি, 19শে মের কথাটা আমরা অনেকেরই জানি না। যদিও আমরা 21শে ফেব্রুয়ারির জন্য একইভাবে গর্বিত, কিন্তু 19শে মেও আমাদের নিজের দেশেই হয়েছিল। অরুণাদিকে আমি আগেই বলেছিলাম যে আমি কনফার্মেশন এখানে আশ্বাস দিতে পারছি না, কারণ কি আমার একটা বই লঞ্চ হবে 18ই মে এবং 19 মেতে শিলচরে। আমি গতকাল এসেই অরুণাদিকে জানালাম যে আমি এসে পৌঁছে গেছি। অবশ্যই আমি চেষ্টা করবো, কারণ অরুণাদি তখনরা ওনাদের প্রত্যেক সময় একটা গুড ইন্টেনশন একটা প্রোগ্রামের জন্য দাঁড়ানো পার, আমি সবসময় চেষ্টা করি। আমার প্রথম বইটি ছিল বীরাঙ্গনা কমলা, যেটা তো আমি কমপ্লিটলি ডেডিকেট করেছিলাম কমলা পিসিকে। আমার বাবা লেট বকুলচন্দ্র ভট্টাচার্য কমলা পিসির সবচেয়ে ছোট ভাই ছিলেন, এবং সেদিন তিনিও ভাষা সেনানী ছিলেন তার দিদির সাথে। সেই বইটির পর আমি এবার যে বইটি লিখেছি সেটা হয়েছে দ্য সাগা অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স উইথ স্পেশাল রেফারেন্স টু মার্টিয়ার কমলা ভট্টাচার্য বেসড অন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ বারাকবালি আসাম। বইটি কিন্তু আমি ইংলিশেই লিখেছি। তার মেইন উদ্দেশ্য হয়েছে, আজকে আমার থেকে অনেক গুণীজন তারা এখানে বসে আছেন, দীর্ঘদিন বাংলায় নিয়ে অনেক কাজ করেছেন, কিন্তু এই জিনিসটাকে 1900-এর ইতিহাসকে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য যে কমিউনিকেশন মিডিয়ামের একটা দরকার, যেটা ইংলিশ, সেখানে শুধু বাঙালি নয়, যারা অবাঙালি আছেন দুনিয়া যেখানে থেকেছেন, ইন্ডিয়ার যেখানেই থেকেছেন না কেন, তারাও যাতে 1900-এর এই ইতিহাসকে জানতে পারে, বুঝতে পারে, পড়তে পারে। আজকে এই ইতিহাসকে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য আপনাদের সবার আশীর্বাদ চাইব, যে বইটা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। খুব ভালোভাবে সেটা শিলচরে লঞ্চ হয়েছে, এবং শিলচরে গিয়েও আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, যেরকম দাদা বললেন 235-এ সেই ঘটনাটা হয়েছিল। এরা কিন্তু প্রত্যেকজন সত্যগ্রাহ ছিল, সত্যগ্রাহ আন্দোলন একটা ছিল, যেখানে কেউ ওয়েপন্স নিয়ে কিন্তু বসেনি, কিন্তু 235-এর মধ্যে সেই গুলি স্টার্ট হলো, আর কমলা পিসির চোখের আরপার গুলি চলে গেল। আমার বাবা দীর্ঘদিন যতদিন ছিলেন, বাবা প্রয়াত হয়েছেন 2018-এ, কিন্তু তার আগে অবধি এই এপিসোডটাকে কখনো ভুলতে পারিনি, কারণ উনি তার প্রত্যক্ষদর্শী হয়ে দাঁড়িয়েছিলেন। কাজেই আমার এই চেষ্টা কি এই বইয়ের মাধ্যমে আমি যাতে বাবাকে ট্রিবিউট করতে পারি, কমলা পিসিকে ট্রিবিউট করতে পারি, এবং 1900-এর ইতিহাসকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সেইটুকু উদ্দেশ্য নিয়ে চলেছি। আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ বর্ণালীকে। আমরা গর্বিত যে প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য, আমরা তাকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা, প্রণাম। এটা একটা খুব সুন্দর মুহূর্ত, একটা জোরে হাততালি হয়ে যায়।
তাকাবো এই ভাষার দিকে, এই ভাষার জন্য যাতে আমরা আন্দোলন করতে পারি, এই ভাষাটা যাতে আমাদের বাংলায় শিলচরে যেরকম হয়েছে এখানেও যদি হতে পারে এই কামনা করি। আমাদের লেখনীর মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই বক্তব্য বলে আমি আমার এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। দিয়ে চেতনার জাগরণ 19 মে, সেই 19 মে বছর ঘুরে আবার এসেছে ফিরে, রক্তাক্ত সেই 19 মে জাগিয়ে দিয়ে চেতনার জাগরণ 19 মে, সেই 19 মে। যে দেখো আবার এসেছে